মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠালেন। এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়ে আমাদেরকে তিনটা কাজ দিলেন। আওয়াজ দিয়ে বলেন কয়টা? এক নাম্বার আল্লাহ কাজ দিলেন, গোলাম তুমি আমি আল্লাহর ইবাদত করবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা এক নাম্বার বললেন, গোলাম তোমাদের এক নাম্বার কাজ হলো আমি আল্লাহর ইবাদত করবা। নামাজ থেকে শুরু করে, পর্দা থেকে শুরু করে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে ইবাদতগুলোর কথা বললাম পুঙ্খানুপুঙ্খভাবে মান্য করতে হবে। আল্লাহ তাআলা এক নাম্বার দায়িত্ব আমাদেরকে দিলেন আল্লাহর ইবাদতগুলো করা। দুই নাম্বার আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিলেন এই দুই চোখ দিয়ে আপনি যা কিছু অবলোকন করেন, ডানে বামে সামনে পিছনে আপনি দেখেন, এই সব কিছুর মালিক একজন। আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? আল্লাহ। দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন দিলেন জমিনের মধ্যে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য। তিন নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন বানালেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। পৃথিবীর মধ্যে যত জাতি এসেছে, আদম থেকে শুরু করে আদ জাতি, সামুদ জাতি, মাদিয়ান জাতি, আমালেকা জাতি, বনি ইসরাইল জাতি, হযরত ঈসা নবীর উম্মত, সব পৃথিবীর মধ্যে যত জাতি এসেছে, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, গোলাম তোমাদেরকে জানাই দিলাম এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ শ্রেষ্ঠ জাতি হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে ডিসাইড করে দিলাম। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ জাতি বলেছেন। We are proud as a Muslim. Jannah is our destination, but we do not know our destination. I do believe we have a lot of mission and vision that we will have to fulfill. যে আমরা গর্বিত, আমরা মুসলমান। কথা বল না কেন? আমরা আরো বেশি আনন্দিত, আরো বেশি গর্বিত যে আমরা আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কথা বলেন। একটা কথা বলি, আপনারা চিন্তা করে দেখবেন, গোটা পৃথিবীর বায়োগ্রাফি যদি আপনি স্টাডি করেন, আপনি একটা জিনিস অনুধাবন করতে পারবেন, গোটা পৃথিবীর মধ্যে মুসলমানেরা শেষ হাসি হাসে। বুঝলেন নাকি? শেষ হাসি কে হাসে? 1 ঘন্টা কথা বললাম, 1 ঘন্টা কথার মধ্যে 59 মিনিট 59 সেকেন্ডে হেরে গেলাম। শেষ মুহূর্তের মধ্যে আমি একটা যুক্তি দিলাম, যেই যুক্তির কারণে আপনি আমার কাছে নাস্তানাবুদ হয়ে গেলেন। আমি যদি শেষ মুহূর্তের মধ্যে মুখের মধ্যে হাসি আনতে পারি, আমি বিজয়ী। আরে মাতো না গেলে ভাষা হইছে তো না, লাইনও আসতেছে নাকি? আমরা তো ঢাকার মানুষ, ভাষা বুঝি না। তা আমি যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে, আপনারা যারা পত্র পত্রিকা পড়েন, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা নাম শুনছেন? ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস একটা জায়গা আছে, দীর্ঘ 20 দিন যাবত সেখানে দাউ দাউ করে দাবানলের আগুন জ্বলতেছে। মাতো না গেলে বা আপনারা যারা খবর জানেন তারা জানেন। কেন রে ভাই? আমেরিকার কাছে তো পৃথিবীর সর্বোচ্চ প্রযুক্তি আছে, আমেরিকার কাছে সর্বোচ্চ প্রযুক্তি থাকা সত্ত্বেও কেন তারা আজকে এই আগুনগুলোকে নিভাতে পারছে না? হোয়াট ইজ দ্য রিজন? কারণ কি? আপনি ভুলে যাবেন না, এই আমেরিকা আমার লিবিয়াকে ধ্বংস করেছে, এ আমার ফিলিস্তিনকে ধ্বংস করেছে, এ আমার আফগানিস্তানকে ধ্বংস করেছে, গোটা মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে সে তার হাত দিয়ে আগুন জ্বালিয়েছে। আজকে আল্লাহ তার দেশের মধ্যে এমন আগুন জ্বালিয়ে দিয়েছে যে গোটা পৃথিবী মিলে ওই আগুনকে নিভাতে পারছে না। কথা বলেন ঠিক কিনা? পারছে না, পারবেও না। কথা কোন নাকি? আপনি ভাবতেছেন এই যে ফিলিস্তিনের মধ্যে মুসলিমদেরকে অত্যাচারের স্টিম রুলার চালাচ্ছে, এগুলো এমনি শেষ হয়ে যাবে? কথা কন না 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 না, এগুলো এমনি শেষ হবে না। কারণ মুসলিমদের হয়তো সম্পদ নাই, ট্যাঙ্ক নাই, কামান নাই, গোলাবারুদ নাই, মুসলিমদের একটা জিনিস আছে, তার নাম ঈমান। কথা বলেন না কেন? আবার শাহজালাল যখন আসবেন, ওই গোরগোবিন্দের ইতিহাস তো সবাই আপনারা জানেন। ও বলছে ভেগে যাও, বলছে কোথায় যাবো? বলছে ইয়ামেনের মধ্যেই ভেগে যাও। বলছে কিসের ক্ষমতা দেখাও? গোরগোবিন্দ ওই দিন বলেছিল, আমার টাকা বলাস, আমার অর্থ বলাস, সম্পদের বলাস, ক্ষমতার বলাসে, দেশের বলাসে, আমার তো কত
শক্তি, তোমার তো কিচ্ছু নাই। বাবা শাহজালাল ওই দিন ডাক দিয়ে বলেছিল আমার কিচ্ছু নাই, 360টা আল্লাহর ওলি আছে। কথা বলেন না কেন? এই নাসিরউদ্দিন সিপাহসালা মুরার বন্দে যিনি শুয়ে আছেন, ওনাকে বলেছিলেন সকালবেলা আপনি আল্লাহু আকবার আযান দিবেন, আমরা যুদ্ধ করব। ইতিহাস সাক্ষী 1203, 1304 এর ঘটনা আপনি দেখেন। বাবা শাহজালাল এমনি একদিকে হাতের তরবারি নিয়ে গরু গোবিন্দের বিরুদ্ধে দাঁড়ায়, একদিকে আল্লাহু আকবারের ধ্বনি হয়, আরেকদিকে গরু গোবিন্দের মস্তক চূর্ণ বিচূর্ণিত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিরে ভাই, কেন আমরা পেরেছি? কই বদরে তো 313, উহুদের দিকে তাকান, সব দিকে তাকান, সব জায়গায় আমরা বেশি না কম? কথা বলে 313 আর 1000, কম না বেশি? মুতার মধ্যে 3000 আর 2 লাখ, আকাশ পাতাল ব্যবধান। কেমনে সম্ভব হয়েছে? আমাদের ভিতরে ঈমান আছে। কথা বল নাকি? কারণ আমাদের হয়তো সাময়িক সময় আল্লাহ পরীক্ষা করবেন, আমরা যখন ইস্তেকামত ধরে রাখবো সেই মুহূর্তের মধ্যে আমাদেরকে সফলতা দিবেন একজন, তিনি কে? তাহলে প্রিয় হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দায়িত্ব দিবেন। প্রথম দায়িত্বটা বুঝেন। 1 নাম্বার, আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিলেন আল্লাহর ইবাদত গোলামি দাসত্ব করার জন্য। 2 নাম্বার বললেন আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য। 3 নাম্বার বললেন পৃথিবী বিনির্মাণে কাজ করার জন্য, পৃথিবীর শান্তি আনয়নের জন্য কাজ করার জন্য।